আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের রেসিপি ফ্রায়েড রাইস। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, তার সাথে ২টি ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আসলে কুচি করি নাই, দেখতে পাচ্ছেন। সাথে নিয়েছি আপনার উম গাজর, ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের পরে চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে কাঁচামরিচ নিয়েছি। উপকরণগুলো লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দর্শক, সত্যি বলতে এই রেসিপিটুকু প্রায় ১.৫ বছর আগের একটি রেসিপি। আজ আপনাদের সামনে আমি শেয়ার করছি। ডিমটা ভেজে নেব। শেয়ার করার কারণ হলো দর্শক, এই ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটুকু ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দর্শক আমি কপিরাইট স্ট্রাইক করেছি। তো আমার খুব মন খারাপ। যদিও আমি কপিরাইট ফ্রি মিউজিক নিয়েছি, কিন্তু সমস্যাটা হলো আমার একই মিউজিক আমি ৩টা রেসিপিতে করার কারণে এটা আমি কপিরাইট স্ট্রাইক পড়েছে। কারণ ওই একটা মিউজিক হলে হতো। তো জানি না, আসলে আমি মানে খুবই মন খারাপ হয়েছে আমার। এখন ৩টি রেসিপিতেই আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। যদিও এই রেসিপি ৩টিতেই কিন্তু যথেষ্ট ভালো ভিউ ছিল। জানি না এখন আপনাদের কার কাছে পৌঁছাবে আমার এই রেসিপিটুকু। তাও আশা করব সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করে। আমি ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভেজে নেওয়ার পরে অতিরিক্ত যে তেলটুকু, সেই তেলটুকু ছেঁকে নিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো, মানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একে একে যে বাকি যে উপকরণগুলো রয়েছে, সেই উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব। তো যে ৩টি রেসিপি আমি এই কপিরাইট পড়েছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, ৩টি রেসিপি আসলে আমি পরপর দিন দিব না, একসাথে আপলোড করে দেব। চিকেনটা দিয়ে দিলাম এখানে, একসাথে আপলোড করে দেব। কারণ আমার দর্শকের কাছে যেন পৌঁছে যায়, এবং এর পরবর্তী সময়ে আমি ডেইলি যেভাবে ভ্লগ দিই, অন্যান্য যে রেসিপিগুলো দিই, সেভাবেই সেটা দেব। এটার জন্য কোনো বাড়তি সময় বা কোনো কিছু দিব না, ভয়েস ওভার দিয়ে আপলোড করে দেব। এখানে একে একে দর্শক উপকরণগুলো দিয়ে দিলাম। উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালোভাবে ভেজে নেব। তার সাথে একটু লবণ দিতে হবে, কারণ আর ক্যাপসিকামটুকু আমি শেষের দিকে দিয়েছি। কারণ হচ্ছে ক্যাপসিকাম যদি গলে যায় তাহলে একটু প্রবলেম, তাই। আর সবগুলোই তো বয়েল করাই, আর এগুলো তো হচ্ছে আপনার বেশি বয়েল করা, ক্যাপসিকাম তো আর বয়েল করার প্রয়োজন নেই। তো লবণ এবং অন্যান্য যে উপাদানগুলো দেওয়া দরকার আসলে, সেই উপাদানগুলো দিয়েছি। দর্শক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি কমেন্ট করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আসলে দর্শক, আমার মনটা ভীষণ খারাপ। কারণ পুনরায় আরেকটা রেসিপি ভয়েস দেওয়া, আর যখন এই রেসিপিটা তৈরি করি সেভাবে কিভাবে বলেছিলাম সব কিছু, আসলে আমি আর রেসিপিটুকু দেখিও নাই যে সরাসরি আপনাদেরকে আমি ভয় দিচ্ছি এখানে। তো দর্শক, আপনারা আশা করি আমার বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর অবশ্যই যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। দর্শক, আমি এখানে সিদ্ধ করা এটা কিন্তু আমি 95%, কারণ পুরো 100% না, 90% না, ঠিক 95% এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন 90%, কারণ আমার সিদ্ধটা একটু মানে 90% থেকে একটু বেশি হয়েছে। তো খুব ভালোভাবে এখন ভেজে নেব। যতটুকু ভেজে নেওয়ার পর, আর যদি বাড়তি তেল দেওয়ার প্রয়োজন হয় এই পর্যায়ে, আপনারা চাইলে বাড়তি তেল দিতে পারেন। আর ফ্রাইড রাইসটুকু খেতেও মজা হয়েছিল। আর আমার একটু মনে হয় লবণ কম পড়েছিল, তাই আমি আবার লবণটা দিয়ে দিলাম। জানি না। আর আমার বাসায় আসলে ফ্রাইড রাইসটা তুলনামূলকভাবে কম তৈরি করা হয়, কারণ আমার ভাগ্নিরা কম পছন্দ করে। যদিও ব্যক্তিগতভাবে আমি ফ্রাইড রাইস আমি পছন্দ করি, কিন্তু সকলে যেহেতু কম পছন্দ করে, তাই সেভাবে ফ্রাইড রাইসটা তৈরি করা হয় না। কিন্তু শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আপনারা চাইলে শীতকালে ফ্রাইড রাইসটুকু তৈরি করতে পারেন। আর আমি শীতের দিকে এই রেসিপিটুকু শেয়ার করেছিলাম, কিন্তু এখন শরৎ, আবার পুনরায় ১.৫ বছর পরে আবার এই রেসিপিটুকু শেয়ার করতে হচ্ছে। দর্শক, দেখলেই পারলেন যে কী উপকরণ দিলাম, কীভাবে উপকরণগুলো দিলাম। তারপরেও আমি ভয়েস ওভার দিচ্ছি।
যে খুব ভালোভাবে নুডলস যেভাবে রান্না করে আসলে প্রণালীটা ঠিক নুডলস রান্না করার মতোই। আশা করি আপনাদের রেসিপিটুকু ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে বারবারই বলছি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন সদস্যরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক আজ তাহলে এ পর্যন্তই। আমার নিয়মিত কন্টেন্টগুলো আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ। পরিবেশনও করে নিলাম।